আচ্ছা, ভালোবাসা আর বিশ্বাস দুটোই তো সমান্তরাল। ভালোবাসা থাকলে বিশ্বাস থাকে, কিন্তু যদি ভালোবাসার মানুষ ছোট্ট ছোট্ট কথা লুকাতে থাকে, সেই ভালোবাসায় বিশ্বাস থাকে? আমি সুস্মিতা, এটা আমার গল্প। ওকে দিবি না, ওকে একদম সিগারেট দিবি না। আরে সবে সিগারেটটা দে না এটা। ছাড় ছাড়, ফোনটা দে। সারাক্ষণ গেম খেলছিস? এই তো শেষ হয়ে গেল। দিবি না দিবি না দিবি না, ওকে দিবি না সিগারেট। আরে দে না এক মিনিট শেষ হয়েছে গেমটা দে না তুই গেমটা বন্ধ করবি না আড্ডা মারবি আগে বল। ওদিকে যা। কি রে, কি ব্যাপার? তোরা আবার কলেজে আসছিস কেন? আরে আমার একটু শরীর খারাপ ছিল, ওদেরটা জানি না। হ্যাঁ, তো সারাক্ষণই শরীর খারাপ। কি করব বল, তোর মতন প্রেম করলে তো রোজই ক্লাসে আসার ইন্টারেস্ট থাকতো। কর না কর, কে বারণ করেছে? কি করব বল, তার জন্য তো ভালো ছেলেও দরকার না। তোরা থামবি? এক একটা ঘটনা ঘটলো কলেজের মধ্যে, তার মধ্যে আবার গেমটাতেও হারছি। কেসটা কি বলতো? আরে থার্ড ইয়ারে যে প্রিয়া আছে তাকেও লাভ লেটার দিয়েছিল, সামনে দাঁড়িয়ে ছিঁড়ে দিয়েছে। আরে ভাই এই তোরা কেমন বন্ধু রে? কোথায় বন্ধুটাকে হেল্প করবি আর সেখানে তোরা হাসছিস? লজ্জা লাগা দরকার। এতে লজ্জার কি আছে? শোন, তোকে ভাই হিসাবে একটা কথা বলি। তুই একটা মেয়েকে প্রপোজ করবি, ও তোকে রিজেক্ট করবে। তুই আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার করবি, আবার রিজেক্ট করবে। এরকম রিজেক্ট করতে করতে, প্রপোজ করতে করতে একদিন দেখবি আচমকা একটা মেয়ে তোকে প্রপোজ করবে। তখন তুই কী করবি? ওকে বুকে জড়িয়ে ধরবো। না, তখন তুই ওকে রিজেক্ট করবি। কষ্ট পাস না ভাই, আমি আছি তো, চাপ কিসে? অনেক হয়েছে, এবার চাটা গিয়ে নিয়ে আয়। এখানে তো আরো অনেক আছে, তুই আমাকে বলছিস কেন? তাদেরকে বল। আমি তোকে বলেছি গিয়ে নিয়ে আয়। এ সুমিত, তুই বস, তারপর নিয়ে আসো তো। আমি আমার বয়ফ্রেন্ডকে বলেছি, তোর এত প্রবলেম হচ্ছে কেন? শোন, তোর বয়ফ্রেন্ড আমারও তো বন্ধু হয় নাকি? তুই এত ডমিনেটিং কেন বলতো? ওয়াও, তোরা আবার শুরু করলি? ছাড়, আমি গিয়ে নিয়ে আসছি। এই সুস্মিতা, কালকে নোটসগুলো একটু হোয়াটসঅ্যাপ করিস না? আচ্ছা, তিনি সব কথা এত ওভার রিয়েক্ট করে কেন? আমি লক্ষ্য করে দেখেছি, যখনই আমি তোকে কিছু বলতে পারবো তখন এসে ফোন কাটে। তোর খুব পছন্দ না? পাগল আছিস তুই? কত ভালো বন্ধু আমার, তুইও না পারিস। হ্যাঁ হ্যাঁ, আমি পারি। ওকে দেখলে না যে কেউ বলবে। আর শোন, একটা মেয়ের মন বুঝবে। আমার মনটাও বোঝ না। ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি দেখো। তিন্নিকে গিয়েছে না? হ্যাঁ, তোর সাথে কথা বলেই বেকার। এই তুই আমাকে ফোন করবি না তো, যত সব ফালতু। আরে ধ্যাৎ ধ্যাৎ, যত সব। এই শোন না, আমি তোকে পরে কল করছি। কি হয়েছে? আরে আর বলিস না। এই সুস্মিতা, একই কথা। তিনি কেন এত কথা বলে, কেন এত বেশি প্রায়োরিটি দেয়?
ও আমাকে ভালোবাসে। একটা মানুষ কত বোঝাবে বল? একটা তো লিমিট থাকে। এখন ফোন করছি, ফোন ধরছে না, টেক্সট করছি, রিপ্লাই দিচ্ছে না। আরে জানিস তো অল্পতে একটুতেই রেগে যায়। আর টেক্সট দেখছে না, ঠিকই দেখছে নোটিফিকেশন দিয়ে, শুধু চিন্তাই করছে না। কাল সকালটা হোক, দেখি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন না, প্রদীপ স্যারের নোটসগুলো একটু দিস না রে, কালকে নেওয়া হয়নি। ঠিক আছে স্যার, রাখছি। কাল আয়, চাই দোকানে দেখা হচ্ছে। এই শোন, তোর বন্ধু না একটু বেশিই রাগ দেখায়। শোন, মানুষ রাগ তখনই দেখায় যখন নিজের মনের কথাটা অপোজিট মানুষকে বুঝিয়ে না বলতে পারে, বুঝেছিস? প্রেমটা তো আমি করছি, তুই তো করছিস না। তুই যখন করবি তখন ডায়লগগুলো দিস, কেমন? আর সুবিত না আসলে কি তোরা কি আমার সাথে আড্ডা মারবি না? আরে আমরা কি সব করে বলেছি? যারা চাটাকে নিয়ে আসে। দেখ সুস্মিতা, দাদাকে রাগি বলছিস আর ভাইকে ডাক, বলার আগে বুঝে যাচ্ছি। আমি উঠি, রেডি হয়ে যাচ্ছে, বাড়িও যেতে হবে, কাল দেখা হবে। কি কি হয়েছে তোর? কিছু হয়নি তো। কিছু হয়নি মানে? তাহলে ফোন ধরছিস না কেন? এমনি। এমনি মানে? তোকে দেখতে ইচ্ছে করছিল। কেন করিস বলতো তুই এমন আমার সাথে? হয়েছে হয়েছে, তুই এবার যা, আমি তোকে পরে ফোন করবো, যা। যাবো মানে? তোর এই ফোন না তোলার জন্য আজকে আমাদের চা খাওয়াটা মিস হয়ে গেছে। হ্যাঁ। নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি। কি নিচে যাবো? এখন তো গেটে তালাও পড়ে গেছে, আমি নিচে যাবো কি করে? প্রেম করতে গেলে না কখনো কখনো সাপের মুখেও পড়তে হয়, আর কখনো কখনো ব্যালকনি দিয়ে নিচেও না। লেট করিস না, আমি দাঁড়িয়ে আছি। আরে লেট করিস না, আমি দাঁড়িয়ে আছি। ও মিতা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো গিফটটা? খুব। তাহলে সেই কথাই থাকলো, কাল সকালে দেখা হচ্ছে, রেডি হয়ে থাকিস। ফোনটাকে এখন অফ হতে হলো। শিট। আমি জানি না আমি কি দোষ করেছিলাম, তোর মতো জানোয়ার এসে আমার কপালে জুটেছে। আমি ওকে বলেছিলাম না, একটা মেয়ে আরেকটা মেয়ের মন বুঝতে পারে। ওটা পারলি এটা করতে আমার সাথে। তুই আমাকে আর ফোন করবি না, আজকের পর থেকে তুই আমাকে ফোন করবি না।
আর যদি করিস না, তুই আমার মরা মুখ দেখবি। আরে বুঝিস না, সবসময় এরম করে। এরম ভাই থাকা যায়? দেখ, ফালতু টেনশন করিস না। তোদের এত বছরের সম্পর্ক, মনে হয় না সুস্মিতা তো তাড়াতাড়ি নষ্ট করবে। আর ওকে একটু টাইম দে। আর যদি মনে হয়, আমি তিন্নি দুজনেই ওকে গিয়ে বোঝাবো, চিন্তা করিস না। ভুল বুঝে গেলে দূরে দূরে গেলে আর ভোলা কি যায়, আছো মিশে দিনে রাতে, বোঝো না যে কেন আমার। তুমি শুধু তুমি সারাক্ষণ থেকো পাশে পাশে আজীবন। তুমি শুধু তুমি অকারণ থেকো সাথে সাথে আমার। তুমি শুধু তুমি সারাক্ষণ থেকো পাশে পাশে আজীবন। তুমি শুধু তুমি অকারণ থেকো সাথে সাথে আমার। ওই মিতা, ওই ওই মিতা, ওই। আরে কাউকে ভালোবাসলে তাকে বিশ্বাসটা করতে লাগে। সব সময় চোখে যেটা দেখা হয় সেটাই সত্যি হয় না। আর তিন্নি তো তোরও বন্ধু, তুই কি করে ভাবলি ওটা করবে আমার সাথে? মানে বন্ধু বলছে কি? ভেতরে যা বাঙানা, গাড় বেরো, ভেতরে যা, ভেতরে যা বাঙানা। কথা বলছি এখানে, পার্সোনাল কথা বলছি, ভেতরে যা। ওই মিতা, আরে ব্রেকআপটা কি তুই একাই করতে পারিস নাকি? আমি ব্রেকআপ করলাম, যা। আমি ব্রেকআপ করলাম। কলেজে গিয়ে বলবি সবাইকে, ঠিক আছে, যে সুমিত ব্রেকআপ করেছে। বালের ভালোবাসা বাড়া। ভাই তুই কি রে, কেমন আছিস? কি খবর? ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। আর এখানে আর বলিস না, সারা সপ্তাহে তো একটা দিন ছুটি পায়, তাও আবার জোর করে বের করতে হয়। আর কলেজের সময় আমরা তো রোজ আড্ডা মারতে বেরোতাম। হ্যাঁ সেই, তখন তো সুমিত কলেজের সেন্টার অফ অ্যাট্রাকশন। আর তোদের মধ্যেও জানাতে পারতিস। কি বলছিস তুই? তুই তো আবার সবার সাথে কন্ট্যাক্টই বন্ধ করে আরে তিন্নি, দিয়েছিস। এত তাড়াতাড়ি গেলে কি করে খুঁজে পাবো তোমায়? আরে
আরে সুস্মিতা, কেমন আছিস? ও হ্যাঁ, সেই সময় কিন্তু আমার সেন্টার অফ অ্যাট্রাকশন অর্পণই ছিল। আর আমি আমার মনের কথাটা অর্পণকে বলতে পারতাম না যদি সুমিত না আমায় হেল্প করত। সেদিন কি হয়েছিল জানিস? তুই কোথায়? বাড়িতে। কেন, কি হয়েছে বল? বাবার অফিস থেকে ফোন এসেছিল, বাবার অ্যাটাক এসছে, বাড়িতে মা আর বোনও নেই, একটু যাবি আমার সাথে? আচ্ছা, তুই টেনশন করিস না, তুই নিচে নাম, আমি আসছি। ওকে? সুমিত আমাদের রিলেশনশিপটা ঠিক করতে করতে ও নিজেই বুঝতে পারেনি ওর রিলেশনশিপটা কিভাবে নষ্ট হয়ে গেল। তুই একবারও জানার চেষ্টা করলি না ছেলেটা কোথায় হারিয়ে গেল? রাজীব, কি হয়েছে? কেন এসছিস? আমাকে এবার সুমিতের সাথে দেখা করতে দে প্লিজ, একবার সুমিত দেখা করতে দে। কি হবে দেখা করে? কি চাস তুই এত বছর পর? প্লিজ একবার সুমিতের সাথে দেখা করতে দে ভাই, একবার প্লিজ। আই দেখ, দেখ তুই কি করেছিস। রাজীব, খোল না ভাই, খোল না। আমার সুস্মিতার বাড়িতে যেতে হবে, প্লিজ ভাই, প্লিজ। ও বুঝতে পারছে না ভাই, খোল ভাই আমার, প্লিজ ভাই, খোল ভাই, একবার খোল। ও বুঝতে পারছে না, একবার ওকে বোঝাতে হবে। ভুল বুঝছে ভাই, ও ভুল বুঝছে। যেদিন তোর বাড়ি থেকে চেঁচামেচি করে ফেরে, রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়, আশেপাশের লোক ওকে হসপিটালে ভর্তি করে। আমি, তিন্নি, অর্পণ সবাই খবর পেয়ে যায়। 2 দিন কেটে যায়, তারপর যখন ওর জ্ঞান ফেরে ও বারবার একটাই কথা বলতে থাকে, প্লিজ আমাকে সুস্মিতার বাড়ি নিয়ে চল, ও আমায় ভুল বুঝছে, ওর ভুলটা ভাঙাতে হবে। ও বারবার একই কথা বলতে থাকে। বেঁধে রেখেছিস কেন? কারণ ও বহুবার দরজা খোলা পেয়ে তোর বাড়ির সামনে চলে গিয়েছিল, তাই ওকে বাধ্য হয়ে বেঁধে রাখতে হয়েছে। তুই রাজীব, রাজীব দেখ, দেখ কে এসছে রাজীব। তুই এসছিস, দেখ রাজীব কে এসছে, দেখ। আমি বেঁধে রয়েছে, দেখ 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 দেখ, আমি বেঁধে রেখেছে, দেখ। আমি কতবার তোর বাড়ির সামনে এসে তোকে খুঁজেছি, কিন্তু আমি তোকে
থেকে পাইনি। আমার সাথে তিনি কোনো খারাপ সম্পর্ক নেই, বিশ্বাস কর। আমি ওকে ওর বাবার কাছে ছাড়তে গিয়েছিলাম। বিশ্বাস কর, আমার সাথে তিনি কিচ্ছু নেই, বিশ্বাস কর। আমার সাথে তিনি কিচ্ছু নেই, বিশ্বাস কর। আমি ওকে ছাড়তে গিয়েছিলাম। তুই বিশ্বাস কর, আমার সামনে তুই একটা কল করে ওকে, আমি ওকে ছাড়তে গিয়েছিলাম, বিশ্বাস কর। তুই আমাকে ছেড়ে যাবি না তো? কোথাও যাবো না, কোথাও যাবো না, কোথাও যাবো না। তুই ওকে একদম বেঁধে রাখবি না, একদম না। আমি এখানেই থাকবো, এখানে। ভুল বুঝে গেলে দূরে দূরে গেলে আর ভোলা কি যায়, আছো মিশে দিনে রাতে, বোঝো না যে কেন আমার। তুমি শুধু তুমি সারাক্ষণ থেকো পাশে পাশে আজীবন।